আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমি আবারও স্বাগত জানাচ্ছি ইফেক্টিভ একাডেমির পক্ষ থেকে। আমি মোহাম্মদ ইউনুস হায়দান। আপনারা জানেন এসএসসি আইসিটি শর্ট সিলেবাস সুপার শর্ট সাজেশনের জন্য আমরা একটা চূড়ান্তভাবে ক্লাসের আয়োজন করেছি ইফেক্টিভ একাডেমি। আমরা গত ভিডিওতে আমরা 5টা টপিক আলোচনা করেছি: ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কায়োসার্জারি, বায়োমেট্রিক্স। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তাই আপনারা দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমাদের স্লাইডে। সবাই আমাদের সাথে থাকুন। তাহলে আমরা একটা বিষয় যখন আলোচনা করব সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যেগুলো প্রয়োজনীয় শব্দ আছে এগুলো আমরা হাইলাইট করে দেওয়ার জন্য চেষ্টা করব। আমি প্রথমে বলে রাখি হচ্ছে বায়ু। বায়ু শব্দের অর্থ হচ্ছে জীব। বায়ু শব্দের অর্থ হচ্ছে কি? জীব। ইনফরমেশন, ইনফরমেশন আমরা শব্দটা শুনছি, ওই ইনফরমেশন থেকে ইনফর। এরপর হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে একটা হচ্ছে সিকোয়েন্স। তাইলে আমরা টোটাল কত পাচ্ছি হচ্ছে বায়ু জীবের সংরক্ষিত, জীবের সংরক্ষিত তত্ত্ব, জীবের সংরক্ষিত উপাত্ত, জীবের সংরক্ষিত ডাটাবেস নিয়ে গঠিত সমাবেশকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তাহলে আমরা দেখি এগুলো কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়। আমি একটু জুম দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা একটু ক্লিয়ারলি বুঝেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা এগুলো নিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ। এখন এগুলো বিশেষ করে হচ্ছে একটা সিকোয়েন্স, ডিএনএ সিকোয়েন্স আপনারা নাম শুনছেন। ওই ডিএনএ সিকোয়েন্স গুলো নিয়ে একটা পরীক্ষার মাধ্যমে ডাটাগুলো একটা ডাটাবেসে কি করে রাখে, সংরক্ষিত করে রাখে। ওখান থেকে কোনো ব্যক্তির তথ্য যদি কি যায়, মিলে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি ওই ব্যক্তির ডাটাগুলো এটা, ওই ব্যক্তির ইনফরমেশন হচ্ছে এটা, ওই ব্যক্তির সাথে এই ব্যক্তি মিলে গেছে, তাহলে এটাই হচ্ছে তার কি তত্ত্ব। এখন আসেন বইতে কি বলতে দেখো, বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। তাইলে এখানে কম্পিউটার সায়েন্স বলেন, জীববিজ্ঞান বলেন, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং বলেন, পরিসংখ্যান বলেন, এই গণিত বলেন, এইসব কয়টা বিষয় নিয়ে এগুলো কি হয়েছে, গঠিত হয়েছে। এটা মূলত বিষয়টির জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডাটা সংগ্রহ। আমি যেটা বলছি, ডাটাবেস, ডাটা কি করবে, সংরক্ষিত করে রাখবে, ওইখান থেকে এটা কি হয়েছে, জন্ম হয়েছে। সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য। তাইলে একটা বিষয় যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে কোনো ব্যক্তির ডাটা যখন আমরা একটা ডাটাবেসে কি করে রাখবো, সংরক্ষিত করে রাখবো, ওখান থেকে পরবর্তীতে অনলাইন ভিত্তিক হোক, অফলাইন ভিত্তিক হোক, সেখান থেকে ডাটাগুলো নিয়ে যদি আমরা কি করি, ব্যবহার করি, ওটাই হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। তাইলে এগুলোর জন্য অনেক বছর গবেষণা চলেছে। কয় বছর? 13 বছর গবেষণার পর এগুলো আবিষ্কারিত হয়েছে। এটা মূলত সিকোয়েন্স করা হয়। ডাটাগুলোকে অনলাইনে প্রকাশিত করা হয়েছিল যেন তারা পৃথিবীর সকল বিজ্ঞানীরা এগুলো কি করতে পারে, দেখতে পারে। এরপর হচ্ছে প্রযুক্তির উন্নয়নের কারণে কয়েক ঘন্টার ভেতর পুরো মানব সিকোয়েন্স কি করা হয়, নির্ণয় করা সম্ভব হয়েছে। এরপর হচ্ছে কোনো ব্যক্তির মনে করেন ক্যান্সার হয়েছে, কোনো ব্যক্তির মনে করেন একটা বড় ধরনের টিউমার হয়েছে, ওই ডাটাগুলো ওই ডাটাবেসে কি করে রাখবে, সংরক্ষিত করে রাখবে। অথবা পুরো একটা গোষ্ঠীয় ডাটাবেস কি করতে পারে, তৈরি করতে পারে। এগুলোর সাথে মিলে গেলে আমরা সিদ্ধান্তে আসতে পারি ওই ব্যক্তির এই ইনফরমেশনগুলো ছিল, তার প্রজন্মের ভবিষ্যতে এইগুলো, এই রোগটি হয়েছে, অথবা কোনো একটি ব্যক্তির ওষুধ সেবনে তার পরিবারে এই ওষুধগুলো সেবন করা হতো, ওই ওষুধের প্রতিক্রিয়া হিসেবে এই ওষুধগুলো খাওয়া যেতে পারে, অথবা এই রোগটি কি হয়েছে ওই ব্যক্তির মধ্যে দেখা দিচ্ছে। তো এভাবে আমরা কি করতে পারি, এগুলো নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে গবেষণা চলছে এগুলো নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই গবেষণা করা হচ্ছে। এরপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স অনেক বড় একটি ভূমিকা পালন করে আসছে, বিবর্তনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে আসছে। তাহলে আমরা এখন দেখব বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে থাকে, কিভাবে সাধারণত কাজ করে থাকে, এটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। এরপর হচ্ছে 1 নাম্বার হচ্ছে আণবিক
আণবিক জীববিদ্যা ও মেডিসিন। আণবিক মানে তো আপনারা জানেন, জীববিদ্যা খুবই ক্ষুদ্র। এরপর হচ্ছে মেডিসিন। মেডিসিন মানে হচ্ছে ওষুধ ক্ষেত্রে ডাটা উৎস বিশ্লেষণের কাজ করে এগুলো। ডাটাবেস। ডাটাবেস মানে হচ্ছে একাধিক তথ্যের সমন্বিত, একাধিক ইনফরমেশনের কম্বিনেশনাল, যেখানে কি করা রাখবে সবগুলো ও সংরক্ষণ করা থাকবে, এটা হচ্ছে ডাটাবেস। তাহলে টেক্সট মাইনিং এবং ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে থাকে। এরপর হচ্ছে প্রোগ্রাম উপাত্ত বিশ্লেষণ অ্যালগরিদম, যার মাধ্যমে বায়োমেট্রিক্স কঠোরভাবে সুনির্দিষ্ট করা হয়। এরপর হচ্ছে গণিত এবং পরিসংখ্যানের ক্ষেত্রে এগুলো যাচাই করা হয়। এখন আমরা দেখব হচ্ছে বায়ো ইনফরমেটিক্স কোথায় কি করা হয়, ব্যবহার করা হয়। আসলে এগুলো এখন ব্যবহার হচ্ছে না এমন কোনো জায়গা নাই। বলতে গেলে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কি করা হচ্ছে, এগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলো ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। আমরা জিন, ডিএনএ এর মধ্যে একটা জিন থাকে, ওইটার নাম শুনছি। তো ওই ডিএনএটার মধ্যে সিকোয়েন্সটা কিভাবে আছে, ধারাবাহিকতা, হ্যাঁ, প্রোটিন সিকোয়েন্স ইত্যাদি গঠন উপাদানের ইলেকট্রনিক ডাটাবেস গঠনে কম্পিউটার প্রযুক্তি বিশেষভাবে কি রাখে, বিশেষভাবে ভূমিকা পালন করে অথবা ব্যবহৃত হয়। এছাড়াও মলিকুলার মেডিসিন, এরপর হচ্ছে জিন থেরাপি, ওষুধ তৈরিতে এগুলো কি করা হয়, ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের গবেষণায়। এরপর হচ্ছে বিকল্প শক্তির উৎস সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরিতে, ডিএনএ ম্যাপিংয়ে, অ্যানালাইসিস, জিন ফিল্ডিং, প্রোটিন মিথস্ক্রিয়তা পর্যবেক্ষণে এগুলো কি করা হচ্ছে, বর্তমানে ব্যবহার করা হচ্ছে। আমি যেটা হাইলাইট করছি ওটা একটু আপনারা মনে রাখবেন। এটা ওষুধ তৈরিতে, থেরাপি তৈরিতে, এরপর হচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, মিথস্ক্রিয়ার ক্ষেত্রে এগুলো কি করা হয়, এখন ব্যবহার করা হচ্ছে প্রতিনিয়ত। তাইলে আমরা আজকে কথা না বাড়িয়ে আজকে আমরা এখানে শেষ করি। আমরা আগামী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। সবাই আপনারা আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।